হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন, যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয়, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করিনি, সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না, একদম মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে, আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘনও যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝেই অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজির
সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন। আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটা তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বুর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। কোনো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা
করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।